ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমরা স্ক্র্যাম 440 রয়্যাল এনফিল্ডের এই বাইকটা একটা শোরুম ওয়াক অ্যারাউন্ড রিভিউ করব। আর এই বাইকটার মধ্যে কী কী চেঞ্জেস এসেছে এই পুরনো যে ভার্সন ছিল স্ক্র্যাম 411 এর সাথে, এই সব নিয়ে আমি আজকে কথা বলবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কৃষ্ণনগর রয়্যাল এনফিল্ড। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন ফ্রন্ট ওয়াইজ লুকস দেখুন, এখানে আপনার আগে ছিল যেটা হচ্ছে আপনার বাল্ব, বাট এখন এখানে কিন্তু এলইডি গুলো আছে। আপনি যদি পুরনো মডেলটা দেখেন, পুরনো মডেলটা দেখলে আপনি এখানে দেখতে পাবেন, দেখুন বাল্ব ছিল, বাট এখন যেটা হয়েছে এখানে আপনি এখন পেয়ে যাচ্ছেন এলইডি। সাথে যে উইঙ্কার্সগুলো আছে, উইঙ্কার্সগুলো কিন্তু আপনার পুরোপুরি বাল্বের সঙ্গেই পাচ্ছেন। আর ফ্রন্ট ওয়াইজ দেখুন, ফ্রন্টের ক্ষেত্রে যে লুকস দেখুন, ফ্রন্টের লুকস হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন আপনি পাচ্ছেন। এখানে যে মাডগার্ড বা ফেন্ডার যাই বলুন, তো ফেন্ডারটা হচ্ছে আপনার ফাইবারের সঙ্গে আসছে, আর সঙ্গে হচ্ছে আপনার অ্যালয় হুইল। আর ডিস্কের সাইজ হচ্ছে আপনার 300, পিছনে হচ্ছে আপনার 240 mm এর ডিস্ক কিন্তু পিছনে ইউজ করা হয়েছে। আর পিছনেও আপনার অ্যালয় হুইলই ইউজ করা হয়েছে। দেখুন এবার আমি একটা কথা বলি, এই যে বাইকটা, এই বাইকটার হচ্ছে দুটো ভ্যারিয়েন্ট, একটা ফোর্স, একটা ট্রেল ভ্যারিয়েন্ট। তো অ্যাকচুয়ালি ট্রেল ভ্যারিয়েন্টে আপনি স্পোকের সঙ্গে পাবেন যেটা হচ্ছে টিউব টায়ার, বাট এটা হচ্ছে আপনার ফোর্স ভ্যারিয়েন্ট, যেখানে আপনার যেখানে আপনি টিউবলেস টায়ার পাবেন, সঙ্গে হচ্ছে আপনার অ্যালয় হুইল পাবেন। তো এই যে বাইকটা, এটা টোটালি আপনি ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে পাবেন, বাট এবিএস কিন্তু আপনার সুইচেবল। আপনি চাইলে পিছনের চাকার যে এবিএস সেটা কিন্তু বন্ধ রাখতেও পারেন। চলুন তাহলে এবার বাকি কথাগুলো বলে নিই। দেখুন সামনে সাসপেনশন, এটা হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন। পিছনের সাসপেনশন আপনি এখানে মনোশক সাসপেনশন দেখতে পাবেন। দেখুন এটা হচ্ছে মনোশক সাসপেনশন, পিছনে কিন্তু আপনি দেখতে পাবেন। এবার সামনে যে টায়ার দেখুন, এটা টিউবলেস টায়ার। এই টায়ারের সাইজ হচ্ছে মোটামুটি আপনার 100/90, যেটা হচ্ছে আপনার 19 ইঞ্চি টায়ার কিন্তু সামনে থেকে আসছে, সামনের দিক থেকে, ঠিক আছে। অ্যালয় হুইল, এটা তো আমি আপনাদেরকে বলেইছি। পিছনে দেখুন, পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 120/90, যেটা হচ্ছে আপনার 17 ইঞ্চি টায়ারের সঙ্গে আসে, ঠিক আছে। এবার চলুন নেক্সট দেখে নিই। দেখুন যেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। এই যে ফুয়েল ট্যাঙ্ক, এই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার 15 লিটার ফুয়েল ট্যাঙ্ক। আর সিট যদি দেখেন, সিট হচ্ছে আপনার প্লেন সিট এখানে ইউজ করেছে। পিলিয়ন রাইডারের জন্য দেখুন প্লেন আছে, আর যে রাইডার আছে রাইডারের জন্য ঠিক এইরকম সিটের স্টাইলটা রয়েছে। তো এখানে দেখুন একটা কথা, সিটটা কিন্তু বেশ কমফোর্ট, ঠিক আছে। আর প্লেন সিটের সঙ্গে আসছে। আর এই যে সিটের হাইট হচ্ছে আপনার 795 হচ্ছে সিটের হাইট। আর স্ক্র্যাম 440 এখানে যে স্টিকার আপনি এখানে দেখতে পাচ্ছেন, সঙ্গে হচ্ছে রয়্যাল এনফিল্ডের যে লোগো, অ্যাকচুয়ালি যে প্লেন লোগো এখানে রয়েছে। আর এই যে কালার নিয়ে আমি আপনাদেরকে বলি, দেখুন ট্রেল হচ্ছে আপনার, ট্রেলের যে ভ্যারিয়েন্ট, ট্রেল ভ্যারিয়েন্টের হচ্ছে আপনার দুটো কালার আছে। আর এই যে ফোর্স ভ্যারিয়েন্টটা, এটা হচ্ছে আপনার 3টে কালার আছে। এই যে কালারটা, এই কালারটা হচ্ছে আপনার ব্লু কালারের সঙ্গে আসছে, ব্লু আর হোয়াইট কম্বিনেশনের ডুয়েল টোন কালারের সঙ্গে আসছে। এবার চলুন ইঞ্জিন নিয়ে কথা বলি। এর যে ইঞ্জিন, এটা হচ্ছে 443 সিসির ইঞ্জিন, যেখানে হচ্ছে আপনার এয়ার উইথ অয়েল কুলের সঙ্গে আপনি পাবেন। পাওয়ার আপনি এখানে পেয়ে যাবেন 25.5 PS পাওয়ার আপনি পাচ্ছেন। আর টর্ক আপনি এখানে পাবেন 34 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এটার মধ্যে পাচ্ছেন। আগের যা পাওয়ার ছিল তার থেকে 1 PS এর মতো পাওয়ার কিন্তু আপনি এখানে বেশি পেয়ে যাবেন। দেখুন এক্সস্টের যে লুকসটা, এক্সস্টের লুকসটা আপনি দেখতে পারেন। এক্সস্টের লুকস ঠিক এরকম আসছে, ঠিক আছে। ওপরে একটা কোটেড দেওয়া আছে যাতে হিট হলে পায়ে না লাগতে পারে সেজন্য। বাকি আদারওয়াইজ এখানে যেটা দেখতে পাচ্ছেন, যে ফুড পেগ বা ব্রেকের যে ব্রেকের লিভার এটা। আর রাবারের সাথে আসছে আপনার রাইডারের যে ফুড পেগ, সঙ্গে হচ্ছে আপনার পিলিয়নের যে ফুড পেগ, সেটাও ঠিক রাবার উইথ মেটাল ইউজ করা হয়েছে। তো পুরোপুরি লুকস ওয়াইজ আপনি এখান থেকে দেখতে পারেন ঠিক এরকম লুকস আসছে। এবার চলুন সামনের দিক থেকে আপনি এদিকে দেখতে পারেন, সামনের যে লুকসটা। পিছনের দিকে যদি দেখেন, পিছনের দিকে যে লাইটস আছে, পিছনের দিকে লাইটসের সঙ্গে দেখুন ঠিক এরকম, আর যেটা হচ্ছে ফুললি এলইডির সাথে আসছে। আর সঙ্গে হচ্ছে আপনার যে ইন্ডিকেটারগুলো, এগুলো কিন্তু আপনার হ্যালোজেনের সঙ্গে আসছে। এবার চলুন এর যে ডিসপ্লে লাইটস, এইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে প্রথমে সুইচ দেখাই। সুইচ দেখুন, এটা হচ্ছে আপনার ইঞ্জিন স্টার্ট, ইঞ্জিন অফ। এটা হচ্ছে আপনার হ্যাজার্ড আগেও ছিল। এটা হচ্ছে আপনার সেলফ স্টার্ট এখানে। আর এদিকে দেখলে দেখতে পাবেন, এদিকে হচ্ছে আপনার হাই বিম, লো বিম। এখানে হচ্ছে আপনার সুইচেবল এবিএসটা কাজ করানোর জন্য, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে আপনার যে ইন্ডিকেটার, এটা হচ্ছে আপনার হর্ন। এবার চলুন ডিসপ্লেটা দেখে নিই। দেখুন চাবি, তো চাবি যখন আমি এখানে প্রেস করছি, চাবি প্রেস করে দেখুন, যখন অন করছি, অন করে দেখুন আপনার যে স্পিডোমিটারটা আপনি এখানে অ্যানালগই পাবেন। আর ডিজিটালি যেগুলো আছে দেখুন, টাইম পাচ্ছেন, গিয়ার শিফটিং ইন্ডিকেটার পাচ্ছেন, ট্রিপ বি, এই জিনিসগুলো পাচ্ছেন। আর বাকি যে জিনিসগুলো দেখুন, এখানে নিউট্রাল, এখানে এবিএসএস সিগন্যাল, এখানে ইঞ্জিন চেকিং, এখানে ফুয়েল আর ইন্ডিকেটার, হ্যাজার্ড, এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আপনি পেয়ে যাচ্ছেন, যেগুলো রয়্যাল এনফিল্ডে মোটামুটি থাকে, ঠিক আছে। এবার চলুন নেক্সট কথা বলে নিই। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, দেখুন এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি পুরোপুরি আপনাদেরকে ডাইমেনশনটা আরেকবার বলে দিই। দেখুন সিট হাইট হচ্ছে এর 795 mm, ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 15 লিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 200 mm, ঠিক আছে। আচ্ছা এবার গাড়িটার যে ওয়েট,
অ্যাকচুয়ালি এই গাড়িটার ওয়েট হচ্ছে আপনার 187 কিলোর মতো ওয়েট মোটামুটি রয়েছে, 187-এর কাছাকাছি। যদি ভুল হয়ে থাকে আমি সেটা স্ক্রিনে দিয়ে দেবো, তো আমার ঠিকঠাক মানে আমি শিওর নই, বাট 187-এর কাছাকাছি এই গাড়িটা কিন্তু ওয়েট। এবার চলুন এই গাড়িটা এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে শোনাই, তারপরে ফিরে আসছি। দেখুন এই বাইকটার সাউন্ড আপনাদেরকে শোনা যাবে, লাইটসও দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রন্ট ওয়াইজ লাইটসের যে লুকসটা ঠিক এরকম, এটা হচ্ছে ফ্রন্টের লাইট। আচ্ছা এবার হচ্ছে আমি এটাকে হাই বিম করলাম, ঠিক এরকম। লো বিম করলে লুক ওয়াইজ ঠিক এরকম আসছে, ওকে। আর যদি পাসিং করি, পাসিং থেকে এখান থেকেই হবে আপনার, দেখুন এটা হচ্ছে আপনার পাসিং, ওকে। হ্যাজার্ড আমি অন করছি, হ্যাজার্ড অন করলে লুকস ওয়াইজ কেমন লাগে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন হ্যাজার্ড ওয়াইজ ঠিক এরকম দেখতে লাগে। আচ্ছা সাইড থেকে সাইড ওয়াইজও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সাইডের যে হ্যাজার্ড এরকম, ঠিক আছে। আচ্ছা চলুন এবার কথা বলে নিই এই বাইকটার যে দাম। অ্যাকচুয়ালি আপনি যদি স্পোক হুইলসটা নেন তাহলে সেটার দাম হচ্ছে আপনার 2.5 লাখের মতো, মানে 2,50,000। আর যদি আপনি এই অ্যালয় হুইলসটা নেন, মানে এটা হচ্ছে আপনার টিউবলেস টায়ারের সঙ্গে আসে, এই ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 2,58,000 অন রোড প্রাইস ওয়েস্ট বেঙ্গলের দামে। চলুন তাহলে আমি মোটামুটি আপনাদেরকে এই টোটালি যে এই বাইকটার দাম সেটা নিয়ে আমি আপনাদেরকে বলে দিলাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে এই বাইকটার সঙ্গে পুরোনো বাইকটার সঙ্গে তফাৎ কী কী আছে। দেখুন প্রথমত হচ্ছে পুরোনো যে বাইকটা আছে এটায় হ্যালোজেন ইউজ হতো, আর এখানে হচ্ছে আপনার নতুনটায় এলইডি ইউজ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যেটা মেজর চেঞ্জেস সেটা হচ্ছে আপনার ইঞ্জিনে। দেখুন ওখানে 411, এখানে হচ্ছে আপনার 440, মানে এখানে 443 সিসি ইঞ্জিন এখানে ইউজ হবে, বাট ওখানে ইউজ হতো 411 সিসির ইঞ্জিন। আরেকটা হলো ওখানে আপনার 5 বক্স গিয়ার ইউজ হতো, বাট এখানে কিন্তু 6 বক্স গিয়ার এখানে ইউজ হয়। তো এরকম ছোটো ছোটো কিছু চেঞ্জেস দুটো বাইকের মধ্যে রয়েছে, পুরোনোটার সঙ্গে নতুনটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে এইরকমই আর একটা নেক্সট ভিডিওতে।